গজানন প্রণামি জানাই প্রভু গোচরণী এই আসরে এসে নিজের পোতাকে কোলে করে যার নাম রেখেছে রাজবীর। রাজবীর যাতে এই রাজ্যের তো রাজা নয়, যাতে মায়ের রাজা হতে পারে। মাগো, এই রাজবীরকে তুমি নিজের চরণে তলে ঠাঁই দিও, তুমি আশীর্বাদ করো সে যাতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়। তাই এই বই রবিদাস 1 টাকা দান পরিবারের মঙ্গল কামনায়, 20 টাকা দক্ষিণা। মাগো, তার পরিবারকে ভালো রেখো। আরে গণেশ পিতা হয়
যার নাম রেখেছে নিজের সন্তানে সন্ততির রাধিকা। রাধিকার মঙ্গল কামনা আছে গায়কের গলাতে এসে রাধিকা যাতে একদিন রাধা কৃষ্ণের রাধা যেন কৃষ্ণ প্রেম পেয়ে ওই রাধা গোবিন্দে ওই গোবিন্দের চরণে জায়গা পেতে পারে। মা সরস্বতী যাতে কৃপা করে তারে শিক্ষা প্রদান করে, সে যাতে তার শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। মাগো তুমি তারে ভালো রেখো। আরেক মা আমার দেখলাম 50 টাকা গলায় দিয়ে গেছে। মাগো তার স্বামীর চরণে মতি ভক্তি রেখো, সে যাতে স্বামী সোহাগিনী হতে পারে, শাঁখা সিঁদুর যাতে বজায় থাকে। আরে গণেশ বন্দনাকালে এসে ভক্ত তার দিলে কল্যাণীরা দিবে গজা। গণেশ বন্দনা শ্রবণ করছিলাম। এবার আমরা সর্বজনে চলি। যেই গুণাবলী আমরা সকলে মিলে আস্বাদন করতে এসেছি, পবিত্র মহিমা কলির জাগ্রত দেবী মা মঙ্গলময়ী মা মনসা দেবীর বন্দনা। ওগো জগত জননী মা, তুমি ত্রিনয়নী সচার গৌরবরণী, এসো এসো মা, এসো না গে মাতা বিশ্বহরি মাগো মনসা, এসো মা ভগিনীর হৃদয় মন্দিরে মাগো
নিজের ছোট্ট মেয়েকে কোলে করে, যার নাম রেখেছে সৃষ্টি। সত্যি মাগো, সেই সৃষ্টিকে তুমি ভালো রেখো। সৃষ্টির মঙ্গল কামনায় তার বাবা, তার মা, তার দাদু, তার জেঠু এই আসরে মঙ্গল কামনা আছে 100 টাকা দান দক্ষিণা করে গেছে তার পিতা। মাগো, তুমি তার পরিবারকে ভালো রেখো। আরে মনসার শ্রীচরণে যে জনগণ তারা দুইজনে মিলে 100 টাকা দান করে গেছে। মাগো, তুমি তাদের পরিবারকে ভালো রেখো, তার পিতা মাতাকে ভালো রেখো। আরে মায়ের চরণে দান করিবে ভগবান, সুখে রাখিবে পদপতি। প্রেমানন্দে এতক্ষণ আমরা মায়ের বন্দনা শ্রবণ করছিলাম, ছোট ছোট করে গাইছি। অনেক দূর পথ, তাই পথটাও এগিয়ে যেতে হবে। সাথে সাথে এক মায়ের ভক্ত নিজের সন্তানকে কোলে করে 10 টাকা দান, আরেক মামার
5টা টাকা দান করে গেছে। যিনারা যে আশা বাসনা নিয়ে দান করছেন মা পদ্মাবতী সকলের মনের বাঞ্ছা পূর্ণে পরিপূর্ণ করুন এই কামনা করি মায়েরা তুলোচরণে। এবার গুটি গুটি মাই এগিয়ে যেতে চাই। মা মনসা দেবীর বন্দনা সমাপন করে গত নিশীতে চন্দ্রপতি সৌদাগরের একমাত্র প্রদীপ নিভে গেছে, হারিয়ে গেছে সতী বেহুলার শাখা সিঁদুর। পতিব্রতী সতী নারী আমার শ্বশুর মশাইকে কেঁদে কেঁদে করজরে মিনতি করে বললে, শ্বশুর মশাই, আমার স্বামীকে আমি পুরাতে দেব না ওই অনলে, আগুনে পুরাতে দেব না। কেন? আমি আমার এই পতিদেবতাকে, মৃত্যু পতিদেবতাকে সঙ্গে করে ভেসে যেতে চাই দেবতানগরে। দেবতানগরে পৌঁছে গিয়ে আমি আমার পতিদেবতার প্রাণ দান করে নেব। একে সম্ভব? বললেন, শ্বশুরের চরণ ধরে বললেন, শ্বশুর ঠাকুর, আমারে একটা কলার ভেলা তৈরি করে দেন। যেই কলার ভেলা 6 মাস ভাসতে পারে সাগরের জলে, ওই কলার ভেলাতে করে আমি আমার পতিদেবতার চরণ সেবা করব। আর চরণ সেবা করতে করতে আমি এগিয়ে যাব দেবতানগরে। আচ্ছা বলুন মায়েরা, যার স্বামী মারা গেছে, যে পতি হারিয়ে গেছে, ওই রমণী আবার স্বামীর চরণ সেবা করবে। আচ্ছা এমন কেউ আছে এখন যে কার পতিদেবতা মরে গেছে চরণ সেবা করবে? এই পৃথিবীতে এখন কেউ নেই, এই পৃথিবীতে এখন কেউ নেই। পদকবি যিনি বেহুলার পানে লক্ষ্য করে, বেহুলা ভেসে চলেছে সাগরের জলে, আর পদকবি ওই বেহুলার ভাষানে পদ রচনা করলেন। কি বললেন? ও তুমি কান্ডারি হইও গো মা, আমার জীবনে তুমি কান্ডারি হইও গো মা আমার জীবন। কান্ডারি কারে বলে? কান্ডারি কাকে বলে মা? যে খেয়াবাড়া পার করে নৌকোতে, নাকি মা? এই যে এখন নৌকাটা এখানে পাওয়া যায়, বাঁধটা কেটে গিয়ে মাঝি ভাইরা এই পার থেকে ওই পারে আমাদের করে দেয়। তো যেই নৌকাটা চালনা করে এই পার থেকে সেই পারে নিয়ে যায় তাকে বলে কান্ডারি, নাবিক। কিন্তু আমাদের এই দেহে নৌকার কান্ডারি কে বাবা? এই দেহে নৌকার কান্ডারি হলেন আমার শ্রী গুরুদেব। গুরুদেব আমাদের সঠিক পথে নিয়ে যাবে। তাই আজকে বেহুলা বলছে, মাগো আমি যে ওই দেবতানগরে যেতে চাই, আমার এই ভেলার কান্ডারি কে হবে? এই ভেলা চালাবে কে? আমি যে চালাতে পারবো না মা। পদকবি তার দিকে লক্ষ্য করে বললেন। কি বললেন? বেহুলা কি বলছে জানেন? আচ্ছা আপনাদের বাড়ি নদীর ধারে, এই ধারে তো নাকি? আপনারা দেখেছেন কলার ভেলাতে করে বেহুলা ভেসে যায়? দেখেছেন নদীতে? দেখেছেন? দেখেছেন না? আচ্ছা যখন আপনারা দেখেছেন, ওই ভেলাতে যদি বেহুলা থাকে তো ওর মাথায় কাপড় থাকছে, দেখেছেন? চুলটা কেমন থাকে দেখেছেন? শীতের সিঁদুরটা কেমন থাকে দেখেছেন? ভালো করে লক্ষ্য করেননি আপনারা? এই মাথার যে এই ঘোমটাটাও থাকে না। কেমন করে থাকবে বলুন? ওই নদীর গাঙে ভেসে চলেছে, কত ঝড়, কত ঝঞ্ঝাট, কত হাওয়া বইছে, এই ঘোমটা থাকবে? এই যে আপনি ঘোমটা দিয়েছেন, যদি নদী যান হাওয়া চলে ঘোমটা থাকবে? তবে সতী বেহুলা যে ভেসে চলেছে ওর ঘোমটা ঠিক থাকবে?
থাকবে না, চুলটাও ঠিক থাকবে না। থাকবে কি? থাকবে না। আচ্ছা, এখনকার মায়েরা ঘোমটা পরে, ঘোমটা দেয়, দেখেছেন এখন? আচ্ছা, এখানে অনেকজন আছে এখনকার নবপুত্রবধূ, যারা নববধূ, ওদের ঘোমটা দেখেন তো আছে? আছে কি মা আছে? আগেকার মায়েদের দেখুন এখানে ঘোমটা আছে, যত আগেকার আছে সবার ঘোমটা আছে না? তো ঘোমটা কবে থেকে চলে গেছে জানেন? ঘোমটাটা যেদিন থেকে ভাঁসুর যেদিন থেকে ভাঁসুর হয়ে গেছে বড়দা, সেদিন থেকে সরে গেছে মাথার পর্দা। ভাঁসুর আর ভাঁসুর নেই এখন। কি ভাঁসুর বলে? শুনেছি ভাঁসুরকে নিয়েও ফুরুত হয়ে যাচ্ছে পাখি। রাধে রাধে। হ্যাঁ, আগে ভাঁসুরকে ছোঁয়া যেত না মা, ভাঁসুরকে ছুলে বলে গোবর জল খেতে হতো। এখন আর সতী থাকবে কেউ? আর কেউ সতী নেই। একটার পরে আর একটা রাখে, জানেন কি রাখে? বাড়িতে একটা থাকলো, একটা আবার বাইরের জন্য স্বামী ভজনা করে। আপনারা নয়, আমার দিকে আছে, আমার দিকে পাওয়া যায়। আমার বউ তো ঘোমটা এখান থেকে নয়, বলছে ছোট শাড়ি পাওয়া যায় না, ছোট শাড়ি নিয়ে আসবে। 11 হাতের শাড়ি আসছে না, এত বড় শাড়ি হয়েও আসছে না এখানে। ব্লাউজটাও বলে একেবারে ছোট হয়ে গেছে এখন। এখন তো আর শাড়িও পরা উঠে গেছে, কুর্তি। কি মা, যত শাড়ি যত সব শেষ, এখন ছোট ছোট জামা নেমে গেছে। এখন আর সতী থাকবে? হ্যাঁ মা বলুন। আগেকার মায়েদের সিঁদুর থাকতো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখনকার সিঁদুর দেখেছেন? ছোট্ট একটা বিন্দি পরে, আর এমনভাবে, আমার তো চুল নেই দেখাতেও পারবো না, এমনভাবে এঁটে দিল, আর ওই রেড সিগন্যালটাও ঢাকা পড়ে গেল, বলে আমি এখনো ঢাকা আছি। কি মা, আমি এখনো ফাঁকা। রাধে রাধে। মনে কিছু করবেন না, আমাকে দুটো কথা বলতে হয় গুরুদেবের কথা, যার জন্য বললাম, এটাই বাস্তব। তাই এখন আর সতীর সতীত্বপনা নেই। তাই সতী বেহুলা আমার ভেসে চলেছে অকুল সাগরে। আর পদকবি পদ রচনা করে বলছেন, আরে নমঃ বন্দি নম মাগো নগে রোচনী শিব কন্যা তুমি দেবী মাগো অস্তি কুণ্ডলী বেহুলার ভাসান। ওই বেহুলার ভাসানে এক ছোট্ট বাবু আমার এসে দেখলাম, ওই কলার ভেলাতে এসে 10টা টাকা দিয়েছে। বেহুলা ভাসছে, দান করেছে। আর এই ভাসতে ভাসতে যেদিন দেবতানগরে যাবে, বেহুলা যাতে তার অন্তরের কথা শোনায়, সেই যাতে ভালো থাকে। বললেন কত দূরে হতে ভেলা, কত দূরে গেল, আর শ্বেত কাগার বাঁকে এসে উপনীত হলো। দর্শন করব আমরা শ্বেত কাগা, তারপরে যাদব মাধব, জগত জীবন কবি মনসার লহরী, প্রেমানন্দে সবাই মিলে একবার